হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, যেমনটি কথা দিয়েছিলাম যে আজকে আইডিওর একটা স্পেশাল ক্লাস তোমাদের জন্য আমি নিয়ে আসবো, চলে এসেছি। ঠিক আছে, আরেকটা কথা যেটা হচ্ছে কি না, আইডিওর কিন্তু ব্যাচ অলরেডি লঞ্চ হয়ে গেছে। মূল্য মাত্র 999 টাকা, অর্থাৎ 999-এ তোমরা কি পেয়ে যাচ্ছ? একটা আইডিওর ফুল ব্যাচ পেয়ে যাচ্ছ মাত্র 999 টাকায়। ঠিক আছে, আর সেখানে কিন্তু প্রত্যেকটা টপিককে অ্যানালিসিস করে একদম ধৈর্য ধরে বুঝিয়ে বুঝিয়ে করানো হচ্ছে। অলরেডি 100 জনের ওপরে অ্যাডমিশন নিয়ে নিয়েছে। ঠিক আছে, 100 জন পর্যন্ত আমরা এই প্রাইসটাকে ঠিক করেছিলাম যে 999 পর্যন্ত হয়তো থাকতে পারে, কিন্তু এখনো পর্যন্ত তোমাদের জন্য এই প্রাইসটা কিন্তু 999 আছে। ঠিক আছে, তোমাদের তার জন্য কি করতে হবে? এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ঠিক আছে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, এখানে শুধুমাত্র তোমরা একটা হাই লিখবে। কি লিখবে? হাই লিখবে, আর তার সাথে লিখবে আইডিও স্পেশাল। আইডিও স্পেশাল, ওকে। এই আইডিও স্পেশাল কথাটা লিখে দিলেই কিন্তু এই মানে আইডিওর যে ব্যাচ রয়েছে সেখানে তোমাদেরকে অলরেডি ইনক্লুড করে নেওয়া হবে। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে প্রশ্নটা আগে যায়। দেখো, প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনে কি বলেছে দেখো, নাম্বার অফ অটোজোমস প্রেজেন্ট ইন লিভার সেল। বাবা, লিভার সেলে একটা হিউম্যান ফিমেল বডিতে তার যে লিভার সেল রয়েছে, সেই লিভার সেলে কতগুলো অটোজোম আছে। অটোজোম কি জিনিস দাদা? দেখো, মন দিয়ে শুনবে। এই যে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর ছবি এখানে একটা রয়েছে। ঠিক আছে, মন দিয়ে আগে শুনবে কথাটা আমার। অটোজোম কি আর অ্যালোজোম কি? ঠিক আছে, দেখো, আমাদের হিউম্যান বডিতে কত জোড়া থাকে? হিউম্যান যদি আমরা বলি যে হিউম্যান বডি রয়েছে, সেই হিউম্যান বডিতে তোমরা সবাই অল্প বিস্তর জানো 23 পেয়ার্স থাকে। 23 পেয়ার্স ক্রোমোজোম রয়েছে। 23 পেয়ার্স ক্রোমোজোম রয়েছে। ঠিক আছে, মানে কত? মানে হচ্ছে 46টা। এবার এই 23টা পেয়ারের মধ্যে কতগুলো থাকে অটোজোম? অটোজোম আর কিছু থাকে অ্যালোজোম। দাদা, অ্যালোজোম কি? এই অ্যালোজোমটাকে আমরা বলি কি, এটাই হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোমকে ডিফাইন করে। ঠিক আছে, সেক্স যে ক্রোমোজোম রয়েছে সেটাকে এরাই ডিফাইন করে। ওকে, তাহলে অটোজোমের সংখ্যা কতগুলো হবে? না, অটোজোমের সংখ্যা হবে 22 পেয়ার। 22 পেয়ার অর্থাৎ 44টা। কতগুলো? 44, 44টা। ঠিক আছে, আর যদি আমরা বলি অ্যালোজোম কতগুলো আছে, না সেটা হচ্ছে আমাদের 1 পেয়ার থাকে। একটা পেয়ার, একটা পেয়ার থাকে, যেটা হচ্ছে কত না মাত্র 2টো। এবার এই একটা পেয়ারের মধ্যেই একটা থাকে XX, মানে আইদার মেলের জন্য কি হবে? মেলের জন্য হবে XY এবং ফিমেলের জন্য হবে কি XX। এটুকু তোমরা অল্প বিস্তর সবাই জানো। জানো কি জানো না? এবার যদি আমরা প্রশ্নটায় যাই, প্রশ্ন জিজ্ঞেস করেছে লিভার সেলে একটা মহিলা, তাহলে মহিলা হচ্ছে প্রথমেই XX প্লাস 44। জানো? হ্যাঁ কি না? এটা হচ্ছে নর্মাল ক্রোমোজোম। এবার স্যার লিভার বলেছে, আরে ভাই লিভার বলুক, গল ব্লাডার বলুক, তোর যদি বলে স্কিনে কতগুলো আছে, তোমার যদি বলে হৃৎপিণ্ড, যেখানে খুশি বলুক, এটা চেঞ্জ হবে না। তাই কখনো হয়? লিভার সেলটা শুধুমাত্র ঘোলানোর জন্য দেয়া হয়েছে, শুধুমাত্র তোমাদেরকে একটু ডাইভার্ট করার জন্য দেয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আনসার কি হবে আমার? অটোজোম। অটোজোম কতগুলো থাকে স্যার? এইমাত্র পড়ালেন 23-এর মধ্যে 22 জোড়া, অর্থাৎ আমি একবারই লিখছি কতগুলো থাকে? 22 জোড়া, 22 পেয়ার্স। 22 পেয়ার্স। দেখো এখানে রয়েছে 22 অটোজোম। চোখ বন্ধ করে ছেলেপুলের আগে ওইখানেই টিক করে। কেন? পেয়ারটা দেখে না? 22 কথাটা লেখা দেখা পেয়েছে, টিক করে দাও না, এই ভুলটি করবে না। তাহলে কতজন? 22 পেয়ার। মনে থাকবে কি মনে থাকবে না? মনে থাকবে কি মনে থাকবে না? এবার লিভার বলে একটি কথা তোমরা ওখানে পেলে। কি পেলে? লিভার।
লিভার সম্পর্কে তোমরা সবাই, আমি আগেও বলেছি যে লিভার কি আমাদের বিগেস্ট অর্গান ইন আওয়ার বডি। আমাদের শরীরের সব থেকে বড় অর্গান হচ্ছে কি লিভার, ঠিক আছে। এবং তার সাথে সাথে তার মধ্যে থাকে কি ম্যাক্সিমাম রিজেনারেশন পাওয়ার। কি থাকে? ম্যাক্সিমাম রিজেনারেশন পাওয়ার, অর্থাৎ নিজে থেকে তৈরি হওয়ার যে ক্ষমতা, ঠিক আছে, সেটা সব থেকে বেশি থাকে কার মধ্যে? লিভারের মধ্যে। আর যদি বলা হয় সব থেকে কম, সেটা হচ্ছে নিউরনের মধ্যে, ঠিক আছে। নিউরন সম্পর্কেও দু চারটে জিনিস আজকে আমরা এখানে জানবো, লিভার সম্পর্কেও দু চারটে জিনিস আমরা কিন্তু এখানে আজ দেখে নেব। দেখো দেখো লিভারে মনে রাখবে, যদি বলে লিভারে কোন দুটো বেসিক এবং মেন এনজাইম লিভার থেকে সিনথেসিস হচ্ছে, সিনথেসাইজ করছে, কে করছে? লিভার করছে। সেটাই, সেই দুটোকে, একটা হচ্ছে ALT, দেখো এখানে লিখে দেয়া আছে, দেখো অ্যালানাইন ট্রান্সঅ্যামিনেজ, অর্থাৎ এটাকে বলা হয় কি ALT। কি বলে? ALT, এই কথাটার বলা হয় কি ALT। আরেকটা কি হয়? আরেকটা হয় অ্যাসপারটেট ট্রান্সঅ্যামিনেজ, এটাকে বলা হয় APT। কি? আচ্ছা, ট্রান্সঅ্যামিনেজ তোমরা এটাকে AST ও বলতে পারো, AST বলা হয়, AST। এই দুটো হচ্ছে মেন এনজাইম, যেই দুটো কোথায় থাকে? লিভারে থাকে, লিভারে সিনথেসাইজ হয়। বহুবার প্রশ্ন এসছে, বহুবার এই প্রশ্নটা এসছে, ঠিক আছে। এছাড়াও আমি কি বললাম? এই দুটো হচ্ছে মেন, এছাড়াও একটা ক্ষারীয় কিছু থাকে। কি বললাম কথাটা মাথায় রাখবে? অ্যালকালাইন কিছু একটা থাকে। তো দেখা যাক সেটা কি থাকে না, সেটা হচ্ছে, আমি একটু অন্য কালারে পয়েন্ট আউট করে দিই, অ্যালকালাইন ফসফেটিজ। মনে থাকবে কি মনে থাকবে না? এইটা পড়তে চায় না, এটা ছেলেপুলেরা পড়তে চায় না। এই ALP যেটা রয়েছে, এটা ছেলেপুলে পড়তে চায় না, ঠিক আছে। তোমাদের অপশনে দিয়ে দেয় ALT, ASP, আর কি বললাম? ALT পড়লাম, AST পড়লাম, আরেকটা পড়তে হয় যেটা, সেটা হচ্ছে ALP। এটাকে কি বলি আমরা? ALP। এই তিনটে ছাড়াও আরেকটা দিয়ে দেয়, দিয়ে বলে যে কোনটা নাকি লিভারে সিনথেসাইজ হয়। ছেলেপুলে না প্রথমেই বলে আমরা না সবাই ALT পড়েছি, AST পড়েছি, ALP কি পড়িনি তো। না, ওটাও লিভারেই হয়, এবং এটা একটা ক্ষারীয়, এটা একটা ক্ষার, ঠিক আছে। তো এই তিনটেই কোথায় সিনথেসাইজ হচ্ছে? লিভারে। বেশ, বুঝতে পারলে? ওকে, নেক্সট যে পয়েন্টটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে এই ALT আর AST হচ্ছে এমন দুটো এনজাইম, যদি বলে না আমাদের লিভারটা খারাপ হয়ে গেছে, লিভার কি হয়ে গেছে? খারাপ হয়ে গেছে, তাহলে লিভার খারাপ হয়ে গেলে এই দুটো এনজাইম গিয়ে কোথায় মেশে? ব্লাডে মেশে। এটা আর একটা প্রশ্ন, বলে লিভার যদি খারাপ হয়ে যায়, কোন সিনথেসাইজড এনজাইম গুলো তোমার ব্লাডের সাথে মিশে যায়, যেটা লিভারে থাকে। প্রশ্নটা বোঝো, আগে প্রশ্ন বোঝো। প্রশ্ন হচ্ছে কি, যে যদি বলে লিভার খারাপ হয়ে গেছে কোন একটা হিউম্যান বডিতে, তাহলে কোন দুটো এনজাইম ব্লাডে গিয়ে মিশবে? তোমাদের আনসার কি হবে? ALT অ্যান্ড ASP। ক্লিয়ার? ক্লিয়ার? চলো, ALT অ্যান্ড AST এই দুটো গিয়ে মিশছে কোথায়? ব্লাড স্ট্রিমে, যখন লিভার ড্যামেজ হয়ে যায়। আর একটা কথা, এই লিভারের ওপরে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে লিভারের ছবি, এটা হচ্ছে আমাদের লিভার। এর নিচে এইখানটায় রয়েছে কি? গল ব্লাডার, ঠিক আছে। এইখানের ইন্টেস্টাইন গুলো রয়েছে, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এগুলো সব রয়েছে। আর এর পাশে এইখানে রয়েছে কি? স্টমাক। আর এটা হচ্ছে কি? আমাদের স্প্লিন। স্প্লিন মানে তো নিশ্চয়ই জানো, গ্রেভিয়ার্ড, গ্রেভিয়ার্ড অফ আরবিসি পড়েছিলাম কি পড়াইনি? তাহলে গ্রেভিয়ার্ড অফ আরবিসি এখানে রয়েছে। আচ্ছা, যেটা নেই সেটা আমি বলে দিই, সেটা হচ্ছে কি এর উপরে একটা মেমব্রেন থাকে। মেমব্রেন কথাটার মানে কি দাদা? পর্দা। পর্দা থাকে, পর্দা, বুঝতে পেরেছো? একদম খোলাখুলি অবস্থায় লিভারটা নেই, আর তার উপরে একটা পর্দা। প্রত্যেকটা জিনিসে যখনই তোমরা অর্গানে পড়বে না, অর্গানের উপরে একটা পর্দা থাকবে, অর্থাৎ মেমব্রেন থাকবে। যেমন হচ্ছে স্কিন কি? আমাদের পর্দা। আমাদের বাইরের স্কিনটা কি? আমাদের একটা মেমব্রেন, একটা পর্দার মতো কাজ করছে, তাই না? এটা কি? তাহলে সেই একই রকম ভাবে এর ওপর একটা মেমব্রেন থাকে, তার নাম কি না, সেটাকে বলা হয় এইটা ভিসেরাল। দাঁড়াও আমি একটু মুছে দিই। ওকে, এটা ভিসেরাল পেটোনিয়াম বা বলা হয় পেরিটোনিয়াম।
পেরিটোনিয়াম বলা হয় বা পেরিটোনিয়ামও বলা হয়, ভিসেরিয়াল পেরিটোনিয়াম। মনে থাকবে কি মনে থাকবে না? এইটি হচ্ছে এর ওপরের পর্দা, অর্থাৎ মেমব্রেন। কি বললাম? মেমব্রেন। ডাইরেক্ট প্রশ্ন এসছে, ডাইরেক্ট প্রশ্ন। দেখো, আচ্ছাদিত লিভার, মনে থাকবে কি মনে থাকবে না? তাহলে এই বেসিক যে জিনিসপত্র তোমরা লিভার সম্পর্কে জানতে পারলে, এটা কিন্তু তোমাদেরকে নোট করে রাখতে হবে। আর পিপিটি বলো, পিডিএফ বলো, সমস্ত কিছু তোমরা কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেখানে পেয়ে যাচ্ছ। এই সমস্ত কিছু পেয়ে যাবে কোথায়? টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে। জয়েন করে নাও তাড়াতাড়ি, আর ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো। দেখো, এখনই একটু আগে বললাম কি নিউরন, নিউরনের মধ্যে সব থেকে কি থাকে? মিনিমাম রিজেনারেশন পাওয়ার। কি থাকে? মিনিমাম রিজেনারেশন পাওয়ার, রিজেনারেশন পাওয়ার, অর্থাৎ একবার যদি নষ্ট হয়ে যায় সে আর নতুন করে জন্মাতে পারে না। মিনিমাম বলতে থাকেই না। নিউরন যদি কারোর একবার নষ্ট হয়ে যায় না, তাহলে সেটা তৈরি হয় না। ঠিক আছে? এই যে নিউরনের স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ, এরকম ছোটবেলা থেকেই দেখে আসছো। তো এই যে মাথায় যে সুরগুলো যেগুলো রয়েছে না, এগুলোকে বলা হয় কি বলতো? ডেনড্রাইট। আঠা আঠা, আমরা পড়েছি না ডেনড্রাইটের আঠা হয়, হ্যাঁ, সেই রকম ডেনড্রাইট। এই মাঝের যেটা থাকে, এই যে সেল বডি, এই গোটাটাকে বলছে কি সেল বডি। ওকে, আর যেটা দিয়েও সুরটা, যেটা এরকম সুরটা থাকে, সেটাকে বলা হয় কি? অ্যাকশন। এই তিনটে মেন পার্ট, ঠিক আছে? ডেনড্রাইট, অ্যাকশন আর সেল বডি। আর এর মাঝে একটা করে থাকে যেগুলোকে বলা হয় নোড। ওটা না জানলেও চলবে, অসুবিধা কিছু নেই। এই অ্যাকশনের বিশাল ফাংশন আছে, ডেনড্রাইটের বিশাল ফাংশন আছে। এই যে জুড়ে যায় না, একটার সাথে একটা কি হয়? নিউরন কি থাকে? কানেক্টেড থাকে। এগুলোই জানতে পারবে। দেখো, সোমা বা কোষের দেহ, নিউরনের এই অংশটি তথ্য বহন করে। কি করে? তথ্য বহন করে। এ কি করে? তথ্য বহন করে। বেশ। ডেনড্রাইটস বা এটা কি করে না, এটা পাতলা ফিলামেন্টগুলি অন্যান্য নিউরন থেকে সোমাতে তথ্য বহন করে। অর্থাৎ এর পাশে যখন একটা নিউরন চলে আসবে না, এই ডেনড্রাইটটা কানেক্ট করবে। মানে দেখো, একটা কথা বলি, আমি এই যে হাতে ধরো এরকম ঠোকা দিলাম, হাতে ঠোকা দিলাম, তাহলে এই যে হাতে ঠোকা দিচ্ছি, এই যে ঠোকাটা যাচ্ছে আমার কোথায়? ব্রেন। তো সমস্ত কিছু গিয়ে তো আমার ব্রেনে যাবে। তাহলে এই যে তাড়াতাড়ি পৌঁছে গেল, একটা নিউরন নেই, লাখো লাখো নিউরন আছে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা চেন দিয়ে ঝোলানো আছে। ওই চেনের কাজটা, ওই যে জড়িয়ে যাওয়ার কাজটা করছে কি? অ্যাকশন। অ্যাকশনের পর আসছে ডেনড্রাইট। ডেনড্রাইট কি করছে? রেসপন্সটাকে ট্রান্সফার করে দিচ্ছে কোথায়? না সেল বডিতে। সেল বডি সঙ্গে সঙ্গে ব্রেনে চলে যাচ্ছে। মানে ব্রেনে যে টিস্যুগুলো রয়েছে বা ব্রেনের যে নিউরনগুলো রয়েছে, সেই নিউরন আমাকে রেসপন্স করছে যে হ্যাঁ, আমার এখানে ঠোকা পড়েছে। এই তো গল্প, একটার পর একটা চেন দিয়ে চলে যাচ্ছে। দেখো, এটা হচ্ছে একটা পাতলা ফিলামেন্ট, যেটা অন্যান্য নিউরন থেকে সোমাতে তথ্য বহন করে। তারা ঘরের ইনপুট অংশ, অর্থাৎ এইখানেই আমি কি করছি? ইনপুট দিচ্ছি, ইনপুট করছি, তাই তো? আর অ্যাকশন কি না, এটি দীর্ঘ সোমা থেকে তথ্য বহন করে এবং অন্যান্য কোষে পাঠায়। এটি ঘরের আউটপুট। বোঝা গেল কি বোঝা গেল না? তার মানেটা কি? যে আমি যখনই সোমাতে প্রথম আমি তথ্যটা পাঠালাম কাকে দিয়ে? ডেনড্রাইটকে দিয়ে। সোমা আবার কি করলো? এখানে অ্যাকশনকে পাঠিয়ে দিল। তাহলে এই সোমাকে মনে রাখবে, সোমা খুব ইম্পর্টেন্ট একজন। ঠিক আছে, এখানে সোমা খুব ইম্পর্টেন্ট একজন। তাহলে সোমা কি করলো? প্রথম ডেনড্রাইটের কাছ থেকে তথ্য নিল, সেটা বললো অ্যাকশনটা রয়েছে, অ্যাকশনকে দিয়ে দেয়, অ্যাকশন দিয়ে দেবে। অ্যাকশন কি করবে? অ্যাকশন কি করবে না, অ্যাকশন বলবে তথ্যটাকে পৌঁছে দে। ঠিক আছে, এই হচ্ছে কাজ। তো এই হচ্ছে তোমাদের বেসিক অফ নিউরন অ্যান্ড লিভার। এরপরেও অনেক কিছু আছে, এরপরেও অনেক কিছু আছে, এর ভেতরে অনেক ডিটেল, অনেক কিছুই আছে। সেটা করব কোথায়? সেটা আমরা কিন্তু এই আইডিওর ব্যাচে করে নেব। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি বলেছে? ড্যাশ পেয়ার অফ কন্ট্রাস্টিং ট্রেটস ওয়ার স্টাডিড বাই মেন্ডেল। আচ্ছা, জাস্ট এ সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে, চলো চলো। ট্রেটস ওয়ার স্টাডিড বাই মেন্ডেল। মেন্ডেলকে কি বলা হয় জানো? মেন্ডেলকে কি বলে? ফাদার অফ জেনেটিক্স। ফাদার অফ জেনেটিক্স, ফাদার অফ জেনেটিক্স। ওকে, ইনি কি করেছিলেন? ইনি মটর দানা নিয়েছিলেন, পি, যেটাকে আমরা কি বলি? পি। ওই পি এর যে মটর দানা, আমরা যে মটর খাই না, মটর খাও তো এই শীতকাল, আবার তারপরে শীতকালে মটর খাবে তো, ওই মটর দানা নিয়ে উনি এক্সপেরিমেন্ট করেছিলেন।
ওই এক্সপেরিমেন্ট থেকে যে রেজাল্টগুলো উনি পেয়েছিলেন সেগুলো পুরো বায়োলজিটাকেই বদলে দিয়েছে বলতে পারো। ঠিক আছে, উনি কি করেছিলেন, এই যে কন্ট্রাস্টিং ট্রেটস, ঠিক আছে, ট্রেটস বলতে তোমরা এইভাবে বোঝো, তোমাদের মধ্যে কেউ লম্বা থাকে, কেউ বেটে থাকে, কেউ একটু মোটা থাকে, কেউ একটু রোগা থাকে, যেমন আমি একটুখানি মোটা সোটা, আবার তোমাদের মধ্যে অনেকে আছো যারা হচ্ছে একটু রোগা পাতলা পাতলা, হ্যাঁ কি না, আবার কেউ খুব লম্বা, কেউ মাঝারি, কেউ হচ্ছে খুব খাটো, হ্যাঁ। তাহলে এই যে এইগুলোকেই আমরা বলতে পারি একটা ফেনোটাইপ, একটা জেনোটাইপ, আমি অনেকবার বুঝিয়েছি ফেনোটাইপ জেনোটাইপ, জেনোটাইপের জন্য যে ফেনোটাইপ আসছে, এই যে ব্যাপারটা, এই যে ডিটেলটা, ওটা উনি এই পি বা মটর দানা থেকে কি করেছিলেন, এক্সপেরিমেন্ট করেছিলেন। ঠিক আছে, আর এখানেই জিজ্ঞেস করেছে যে ওই যে মটর দানার কতগুলো ভেরিয়েশন উনি এখানে পরিলক্ষিত করেছিলেন, অর্থাৎ কতগুলো দেখেছিলেন। তা মনে রাখবে টোটাল 14টা, অর্থাৎ 7 পেয়ার্স। কি জিজ্ঞেস করেছে, কটা পেয়ার, তাহলে কত অ্যান্সার হবে, 7 পেয়ার্স। এটা ছোটবেলা থেকেই পড়ে আসছো তাই না, যে 7 পেয়ারের মটর দানা উনি নিয়েছিলেন। দেখো এখানে কি কি নিয়ে সেটাও আমি দেখিয়ে দিয়েছি। সিডের শেপ কেমন, কালার কেমন, কালার অফ পডস, শেপ অফ পডস, তারপরে প্ল্যান্টের হাইট, আর পজিশন অফ ফ্লাওয়ার, আর একটা হচ্ছে ফ্লাওয়ারের কালার। এই হচ্ছে সেই 7টা ধরন। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা দুটো করে উনি ভেরিয়েশন পেয়েছিলেন, মানে এক একটার জন্য দুটো করে ভেরিয়েশন। একটা কোনোটা রাউন্ড, কোনোটা রিঙ্কেলড, কোনোটা এই যে কালারের মধ্যে কোনোটা ইয়েলো, কোনোটা গ্রিন, কালার অফ পডস কোনো একটা গ্রিন, কোনো একটা ইয়েলো পাচ্ছেন। ঠিক আছে, এগুলো সব মটর দানা। শেপ অফ পডস কোনোটায় ফুল, কোনোটায় ফ্ল্যাট, হ্যাঁ, টল কোনোটায়, শর্ট কোনোটায়। তাহলে প্রত্যেকটার জন্য তিনি কি করেছিলেন, দুটো দুটো করে ভেরিয়েশন পেয়েছিলেন। এবং এইখান থেকেই উনি একটা ল দেন, যেটাকে বলা হয় জেনেটিক্সের ল অফ জেনেটিক্সও বলতে পারো। তাহলে ল অফ জেনেটিক্স বাই মেন্ডেল কি বলেছিলেন, 3টে জিনিসের কথা। একটা হচ্ছে আধিপত্য এবং অভিন্নতা, দ্বিতীয়টা হচ্ছে বিচ্ছেদ আইন, এবং তৃতীয়টা হলো স্বাধীন ভান্ডার আইন। মনে থাকবে কি মনে থাকবে না? একটা হচ্ছে ল অফ ডমিনেন্স অ্যান্ড ইউনিফর্মিটি, দ্বিতীয়টা হলো ল অফ সেগ্রিগেশন, আর তৃতীয়টা হলো ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোসিয়েট। মনে থাকবে কি মনে থাকবে না? এই 3টে ল পরীক্ষায় দিয়ে দেয়। এবার এই ল এর ভেতরে কি আছে, এই লটা থেকে আমরা কি কি জানতে পারি, এখানে এসো। কারণ এটা তো এখন সম্ভব নয় বাবু, তাই না? তাহলে এটা বোঝাতে বোঝাতেই আমার 2-3 ঘন্টা লেগে যাবে। ঠিক আছে, তার জন্যই কিন্তু এই আইডিওর ব্যাচ। আর এই আইডিওর ব্যাচ মাত্র 999 টাকায় পাবে তোমরা, 999 টাকায় পাবে। এবং শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আমাদের কি করতে হবে, একটা হাই আর আইডিও স্পেশাল। বহু জন কিন্তু অলরেডি ইনক্লুডেড, 100-র ওপরে। তোমরা এবার কেন পিছিয়ে থাকবে? আর ক্লাসটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার কর, লাইক কর, ঠিক আছে? আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুললেও চলবে না, ঠিক আছে? কারণ এখানে সমস্ত রকম ইনফরমেশন কিন্তু দেয়া হয়। নেক্সট কি বলেছে, দ্য এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন অফ স্টার্চ ইন দ্য এলিমেন্টারি ক্যানাল ইজ। এলিমেন্টারি ক্যানালের মধ্যে যে ডাইজেশনটা হয় সেটা কি না, লাস্ট যেটা হয় এন্ড প্রোডাক্ট। মন দিয়ে পড়বে বাবুরা, এন্ড প্রোডাক্ট। ধরো কি বলছে, ধরো এরকম বললো, তোমাকে এক টুকরো রুটি দেওয়া হলো, তুমি রুটিটি খেলে, খাওয়ার পরে যে এন্ড প্রোডাক্টটা তোমার শরীরে পৌঁছাচ্ছে সেটা কি? মজার প্রশ্ন না? মজার প্রশ্ন মানে নয় কি? হ্যাঁ, তাহলে আমরা ধরো এক টুকরো রুটি খেলাম, আমরা কি খেলাম, সেলুলোজ। কি খাই? সেলুলোজ। লেখো, এই সেলুলোজ বলছি, স্টার্চ। প্রথম আমরা স্টার্চ খেলাম, সরি নট সেলুলোজ, স্টার্চ খাচ্ছি, স্টার্চ, স্টার্চ খেলাম। স্টার্চ থেকে যেটা তৈরি হয় সেটা কি? স্টার্চ থেকে যেটা তৈরি হবে সেটা হবে মেটাবোজ। লেখো, বা ম্যালটোসও বলতে পারো। আর ম্যালটোস থেকে তৈরি হয় কি? গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে কি আমার এন্ড প্রোডাক্ট। আমি খেলাম কি? স্টার্চ। পৌঁছালাম কোথায়? গ্লুকোজে। আমি কি দিলাম? স্টার্চ। পৌঁছালো কোথায়? গ্লুকোজে। চেন কি বলেছে এখানে? স্টার্চ ইন দ্য এলিমেন্টারি ক্যানালে কি হচ্ছে? এন্ড প্রোডাক্ট। তাহলে এন্ড প্রোডাক্টটা কে? গ্লুকোজ। হলো কি হলো না? হলো কি হলো না? শুধু চেনটুকু জানার। যদি বলে দিত মিড প্রোডাক্ট কি? ম্যালটোজ। এটা হচ্ছে মিড প্রোডাক্ট, এটা হচ্ছে কি? মিড প্রোডাক্ট।
ওকে, মিড প্রোডাক্ট। এবার এটা থেকে এটা কেন যাচ্ছে, তার ভেতরে কি কারণ রয়েছে, হ্যাঁ এর ভেতরে কি এনজাইম কাজ করছে কি না, সেটা আমরা পরে জানবো, সেটা আমরা ডিটেল অ্যানালিসিসের যে ক্লাস রয়েছে সেখানে জানবো। ওকে, এবার মনে রাখবে স্টার্চ যে জিনিসটা, স্টার্চ একটা কি ধরনের সুগার বলো তো, মোনোস্যাকারাইড নাকি ডাইস্যাকারাইড, কি ধরনের সুগার আমাকে একটু বলো তো, বলো। স্টার্চ পলিস্যাকারাইড, স্টার্চ মনে রাখবে সবসময় পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড সুগার, পলি। ম্যালটোজ দাদা ডাইস্যাকারাইড, কি ডাইস্যাকারাইড, ওকে ডাইস্যাকারাইড। আর গ্লুকোজ সিম্পল और मोनो, सिंपल और मोनो স্যাকারাইড। মনে থাকবে কি মনে থাকবে না, হয়ে গেল, ঠিক আছে। তাহলে গ্লুকোজ হলো সিম্পল, ম্যালটোজ হলো ডাই, আর স্টার্চ হলো পলি। ক্লিয়ার? চলো নেক্সট বলছে হাউ মেনি ক্যানিন টিথ আর দেয়ার ইন অ্যাডাল্ট হিউম্যান। ক্যানিন টিথ, বাবা ক্যানিন টিথ কতগুলো রয়েছে, দাঁতেরও আবার ভাগ আছে, ওই দাঁত থাকতে দাঁতের মর্যাদা বলে না, সেই দাঁতের আবার ভাগ আছে, বুঝতে পারছো? তোমরা পড়েছো ছোটবেলা থেকে বা শুনেছো, আমাদের যে যারা বয়স্করা রয়েছেন তারা কি বলে, হ্যাঁ রে তোর দুধ দাঁত ইঁদুরে নিয়ে চলে গেছে। আচ্ছা বারবার কেন বলা হয় যে ইঁদুরে বা খরগোশে নিয়ে চলে যায় যে দাঁতটা, তারা নাকি বারবার ফিরিয়ে দেয়? খুব মন দিয়ে শুনবে আমার প্রশ্নটা। আমি বলছি কি যে বারবার কেন বলা হয় যে ইঁদুরে বা খরগোশেই তোমার দুধ দাঁতটা ফেরত দিয়ে যাবে, কেন? ইঁদুর আর খরগোশের কথাই কেন বলা হয়? কেন বলা হয় না যে মানুষ তোর এসে আবার একটা দাঁত তোকে ফিরিয়ে দিয়ে যাবে, বা অন্যান্য প্রাণীর কথা? ধীরে 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 আমরা সেই জায়গায় যাব, ঠিক আছে? খুব মনোযোগ, মানে ভীষণ ইন্টারেস্টিং একটা প্রশ্ন। তো দেখো ক্যানিন টিথ যদি বলি, এইখানে দুটো থাকে, আমার আঙুলটার দিকে দেখাও, এইখানে দুটো থাকে আর এখানে দুটো থাকে, তাহলে দুটো দুটো, যেটাই ওপরে, যতগুলো ওপরে থাকবে ততগুলোই নিচে চোয়ালে থাকবে, ঠিক আছে? যতগুলো ওপরে ততগুলোই নিচে, অর্থাৎ দুটো যদি ওপরে থাকে তাহলে দুটো থাকবে নিচে, তাহলে 2/2, অর্থাৎ টোটাল কটা? চারটে। টোটাল কটা? চারটে। মনে থাকবে কি মনে থাকবে না? ক্যানিন টিথ কতগুলো হলো? টোটাল চারটে, ঠিক আছে। এবার এই যে গোটা চ্যাপ্টারটা, এটা ডাইজেশনের মধ্যে পড়ে। ডাইজেশন বলে একটা চ্যাপ্টার আছে, এই ডাইজেশন বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে আমরা শুধুমাত্র মুখ না, শুধুমাত্র দাঁত না, মুখের ভেতরে যা যা রয়েছে, অর্থাৎ জিভ, দাঁত, গলার উপরের পাটটা, গলার নিচের সমস্ত কিছু, টনসিলাইটিস, সব সম্পর্কে জানবো। কোথায়? স্পেশাল ক্লাসে। কেন? এখানে কেন বলছেন না? এখানে যতটা বলার আমি ততটাই বলবো, কারণ ক্লাসটা তো 1 ঘন্টার, ক্লাসটা তো মাত্র 1 ঘন্টার, তাই না? তো চলো এখানে কি বলা যেতে পারে। দেখো এখানে আমি দুটো জিনিস তোমাদের দেখিয়েছি, একটা হচ্ছে কি জিভ, এই যে আমাদের জিভ রয়েছে, আমাদের মনে রাখবে ডাইজেশন সিস্টেম কোথা থেকে স্টার্ট হয়, যদি এই প্রশ্নটা পড়ে। ডাইজেশন সিস্টেম খালি বলে ছেলেপুলেদের ভোলানোর জন্য, এটা মানে কোশ্চেনটা করে যে ডাইজেশন যে সিস্টেমটা রয়েছে সেটা স্টার্ট কোথা থেকে হয়। ছেলে বলে মুখের ভেতরে যে গলা রয়েছে গলা থেকে স্টার্ট হয়, কেউ বলে দাঁত থেকে স্টার্ট হয়, না, ডাইজেশন সিস্টেম ওখান থেকে স্টার্ট হয় না, ওটা পুরোপুরি একদম মুখ থেকে স্টার্ট হয়ে যায়, মাউথ থেকে। এবার মাউথের মধ্যেই যে স্টার্ট হয়ে গেল, মাউথের প্রথমেই কি কোনো একটা খাবার যখনই তুমি মুখে দাও প্রথমেই সেটা জিভ নিচ্ছে, তো জিভের পরে তুমি দাঁতকে বাড়াচ্ছ, দাঁত কি করছে? চেবাচ্ছে, তারপরে ছিঁড়ছে খাবারটা যদি একটু শক্ত হয়, তাই না? তাহলে মাউথ হচ্ছে প্রথম ডাইজেশন সিস্টেম। অনেকেই বলে কি লিভারে হয়, গলার এখানে হয়ে যাচ্ছে, এখানে না, প্রথমেই মুখে স্টার্ট হয়, ঠিক আছে? এটা প্রথম প্রশ্ন। এবার দেখো যখনই জিভের কথা বলি, জিভ কি না ফ্রিলি মুভেবল মাস্কুলার অর্গান, অর্থাৎ একটাও হাড় নেই, পুরোটাই ম্যাসকুলার, পুরোটাই ম্যাসকুলার। কি? ফ্রিলি মুভেবল মাস্কুলার অর্গান অ্যাটাচ টু দ্য ফ্লোর অফ ওরাল ক্যাভিটি বাই ফ্রেনুলাম। এইখানে না যেখানে জিভটা এখানে লাগানো আছে, আচ্ছা আমি সাদা কালি দিয়ে ফেলেছি, আমি একটু অন্য কালি দেখাই, হলুদ। দেখো এইখানে একটা জিনিস দিয়ে এখানে গলাতে, এই গলার যদি তোমরা তাকাও, হ্যাঁ জিভটা যদি একটু বড় করে দেখো, ভেতরে একটা জিনিস দিয়ে কি হয়েছে, জিভটা কানেক্টেড আছে, তাই সেই যে কানেকশনটার নাম কি? ফ্রেনুলাম। এইখানে যে কানেকশনটা রয়েছে তার নাম হচ্ছে কি? ফ্রেনুলাম।
ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ফ্রেনুলাম। ঠিক আছে, এবার প্রত্যেকে সকালবেলায় ব্রাশ করো, জিভ ছোলা দিয়ে জিভ ছোলো, তাই না? তো এই যে জিভ ছোলা দিয়ে যখন জিভ ছুলবে, এর পরের দিন তোমরা কি করবে, একটু চেপে চেপে না, একটু বেশি করে, ভালো করে একদম জোরে, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে, দেখতে পাবে জিভটা, তারপর গিয়ে আয়নায় গিয়ে মা কালীর মতো হ্যাঁ জিভ বার করবে, দিয়ে তারপরে সেখানে গিয়ে আয়নায় তাকাবে একবার, দিয়ে আয়নায় তাকিয়ে কি করবে, দেখবে জিভের ওপর এরকম ছোট 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 ফুটকি পাবে। এই ফুটকিগুলোর নাম কি জানো? প্যাপিলে। কি বলে? প্যাপিলে। এক একটা ফুটকির নাম, এক একটা বিভিন্ন ফুটকির জায়গায় বিভিন্ন রকম নাম রয়েছে। হ্যাঁ, এই যে প্যাপিলে, তোমরা শুধু এইটুকু মনে রাখো, প্যাপিলে কোথায় কতগুলো কি রয়েছে, হ্যাঁ কতগুলো প্যাপিলে, প্যাপিলের কত ভাগ রয়েছে অত জানতে হবে না। কি বললাম? শুধু একটা কথা মনে রাখবে, যেটা হচ্ছে কি প্যাপিলে। এই প্যাপিলে কথাটা তোমাদের মধ্যে মাথায় রাখতে হবে। আর এই প্যাপিলের ওপরই এই চারপাশে রয়েছে কি টেস্ট বাডস। কি রয়েছে? টেস্ট বাডস। অর্থাৎ আমরা যখন নোনতা খাচ্ছি, আমরা যখন মিষ্টি খাচ্ছি, আমরা যখন তেতো, এই যে উপলব্ধিটা আমাদের মধ্যে আসছে, এই যে উপলব্ধিটা আমাদের মধ্যে আসছে যে কোনটা তেতো, কোনটা মিষ্টি, কোনটা টক, কোনটা ঝাল নয়, ঝাল নয়, ঝাল তুমি যদি তোমার স্কিনে এখানে যদি একটা লঙ্কা নিয়ে ঘষো, তাহলেও সেটা কি হবে? জ্বলবে, ঝাল লাগবে। মনে রাখবে, ঝাল হচ্ছে কি একটা ব্যথা, একটা পেন। স্পাইস ইজ এ পেন। স্পাইস তোমার বডিতে পেনের সৃষ্টি করে। এই যে বলো না যে আমার প্রচন্ড ঝাল লেগেছে, ঝাল লেগেছে, মানে কি একটা পেন হচ্ছে, একটা পেন। স্পাইস ইজ নট আ টেস্ট, ইটস আ পেন। ওকে, তো যাই হোক, তাহলে আর কি কি রইলো? বিটার। বিটারটা কোথায়? জিভের একদম একদম এই যে যেখানে ফেলুলাম টাচ করছে তার ঠিক আগে, একদম ভেতরের দিকে। দুপাশে, জিভের দুপাশে রয়েছে কি শাওয়ার। সামনে, একদম সামনেটাই রয়েছে কি সুইট। আর তারই আশেপাশে রয়েছে কি সুইটের দুই পাশে কি রয়েছে, একদম ডগের মানে এই যে সামনের ডগাটা যেটা, সেটা হচ্ছে কি আমাদের সুইট। আর তার ঠিক দুই পাশে রয়েছে সল্টি, অর্থাৎ লবণ। মনে থাকবে কি মনে থাকবে না? এই পজিশনটা ডাইরেক্ট পরীক্ষায় পড়ে যায়, ডাইরেক্ট পরীক্ষায় পড়ে। বলে যে সাওয়ারটা আমরা আমাদের জিভেতে কোথায় উপলব্ধি করতে পারি? ব্যাস, এটা একটা প্রশ্ন। তাহলে সাওয়ার কোথায় হচ্ছে? দুই প্রান্তে, দেখতে পাচ্ছ, দুই প্রান্তে। আর মাঝেতে সেরকম ভাবে কোনো টেস্ট বাডস থাকে না। মাঝের যে অংশটা, সেখানে পার্টিকুলারলি কোনো টেস্ট বাডস নেই, মনে থাকবে। একদম ভেতরের দিকে রয়েছে কি বিটার, সামনের দিকে রয়েছে কি সুইট, এবং তার সাথে দুই পাশে রয়েছে সল্টি, আর একটু ভেতরে দুই ধারে রয়েছে কি শাওয়ার। মনে থাকবে কি মনে থাকবে না? মনে থাকবে। এটা গেল কি আমার ডাইজেস্টিভ সিস্টেমের একটা পার্ট, যেটা হচ্ছে কি আমাদের জিভ। এবার দাঁত। দাঁতে এসো, দাঁতে এসো। দাঁত কি বলছে? স্টাডি অফ, প্রথমেই জানতে হবে, স্টাডি অফ টিথ ইজ কল্ড ওডোন্টোলজি। কি বলে? ওডোন্টোলজি। হ্যাঁ, এবার আমরা যারা ম্যামালসরা রয়েছি বা স্তন্যপায়ীরা রয়েছে, আমি কি বললাম যে সব সময় আমাদের দাঁত খরগোশে আর ইঁদুরে নিয়ে যায়, অন্য কেউ নিয়ে যেতে পারে না। কেন? এখানেই বুঝতে পারবে। দেখো ম্যামালসরা কি করে, ম্যামালসের মধ্যে দু ধরনের দাঁত হয়। একটা হচ্ছে কি টেম্পোরারি টিথ, বা যেটাকে মিল্ক টিথ বলি, যেটা বাচ্চা অবস্থায় হয়। 6 বছর অবধি যে দাঁতগুলো হয়, 6 ইয়ার্স, 6 ইয়ার্স পর্যন্ত যে দাঁতগুলো হচ্ছে, সেগুলো হচ্ছে কি আমাদের সব হচ্ছে মিল্ক টিথ। আমারও হয়েছে, তোমারও হয়েছে। এই মিল্ক টিথ থেকে চলে যায় কোথায়? 24 বছর পর্যন্ত। কোথায় ধরা হয়? 24 ইয়ার্স, 24 ইয়ার্স। এই মাঝখানে যে টিথগুলো জন্মায়, সেগুলো হচ্ছে কি, টিথগুলো জন্মায় না, মানে তৈরি হয়, সেগুলোকে বলা হয় কি ডেসিডুয়াস টিথ বা পার্মানেন্ট টিথ। মনে থাকবে কি মনে থাকবে না? বা অ্যাডাল্ট টিথও বলা হয়। ওকে, আর এই গোটা ফেনোমেননটাকে বলা হয় কি ডাইফোডেন্ট ডেন্টিশন। এই গোটা ফেনোমেনাটা, এর নাম কি ডাইফোডেন্ট ডেন্টিশন। মনে থাকবে কি মনে থাকবে না? মনে থাকবে তো। এবার এর মধ্যে কিছু ভাগ আছে। অ্যাডাল্ট হিউম্যান টিথ এবার তোমাদের তৈরি হয়ে গেছে ধরো, ঠিক আছে, সেখানে ভাগ আছে কিছু। 4 ধরনের দাঁত হয়। ক ধরনের? 4 ধরনের হয়। অ্যাকর্ডিং টু অ্যাক্টিভিটিস, অ্যাকর্ডিং টু অ্যাক্টিভিটিস 4 ধরনের দাঁত হচ্ছে ইনসিজর, ক্যানিন, প্রিমোলার আর মোলার। কি বললাম? 4টে হয়। ইনসিজর, আমি এখানে আই দিয়ে লিখছি, ক্যানিন,
প্রিমোলার, আর একটা হয় কি মোলার। মনে থাকবে কি মনে থাকবে না? এই 4 ধরনের দাঁত তোমাদের আসে, ঠিক আছে। এবার এবার কার কি সংখ্যা, একটা রুল আছে, সেটা তোমাকে একটু জানতে হবে। দেখো ইনসিজার টিথ কটা থাকে? 4/4, ওপরে 4টে নিচে 4টে, অর্থাৎ টোটাল 8টা। ক্লিয়ার? যদি বলে ক্যানিন টিথ কতগুলো থাকে, এই মাত্র পড়লাম 2/2, 2/2, ওপরে দুটো নিচে দুটো, অর্থাৎ টোটাল 4টে। যদি বলে প্রিমুলার কতগুলো থাকে, আর যদি বলে মুলার কতগুলো থাকে, না এই দুটো মিলিয়ে হয় 10টার মতো, ঠিক আছে। প্রিমুলার থাকে কতগুলো বলো, কেউ বলো, কমেন্টে বলো। 2/2, 2/2, অর্থাৎ 4টে। আর এটা মুলার থাকে 3/3, অর্থাৎ 6টা। কি বললাম, 10টার মতো হয়, ঠিক আছে। তাহলে টোটাল হয়ে গেল কটা? 8টা, 4টে 10, 8 আর 4 12, 12 আর এদিকে কত 10, হ্যাঁ 8 আর 4 12, 12 আর 10 22টা। না 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 না, 2/2, জাস্ট এ সেকেন্ড। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 32টা দাঁত, হ্যাঁ আমাদের টোটাল তো 32 সেট অফ দাঁত না, হ্যাঁ হ্যাঁ ভুল হয়েছে দেখো, না ঠিক আছে, একদম এটাই ঠিক আছে, 10 12 22, ঠিক আছে, একদম ঠিক আছে। এবার এই যে 10টা, এই যে 10টা, এটা নিচেও 10টা থাকবে, উপরেও 10টা থাকবে, তাহলে হয়ে গেল কত? 20টা, তাই না? তাহলে এই যে 2/2 আমি এখানে লিখেছি, মানে এটা এটা হয়ে যাবে কটা? 4টে/4টে। তোমরা এইভাবে বোঝো। আচ্ছা আমারই এখানে বলতে একটুখানি গন্ডগোল হলো। আচ্ছা দেখো, প্রিমুলার ওপরে 4টে নিচে 4টে, আর ওপরে 6টা নিচে 6টা হচ্ছে কি মুলার। তাহলে কতগুলো হলো? এদিকেও 8টা, এদিকে হচ্ছে 12টা, যোগ করে নাও, দেখো 32, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের দাঁতের কি বলবো যে সিস্টেম রয়েছে, দাঁতের যে ফর্মুলা রয়েছে। আর দাঁতের ফর্মুলা যদি বলে একদম ডাইরেক্টলি, সেটা হয় কিরকম? সেটা কিরকম হবে? আই লিখেছো, আয়ের পাশে লিখবে 2/2, কি লিখবে? 2/2, ঠিক আছে। আই হচ্ছে আমার 2/2, সি কত? 1/1, 1/1। এ পিএম কত? পিএম হচ্ছে আমার 2/2, এই যেটা লিখেছিলাম আমি, অ্যাকচুয়ালি ওটা ফর্মুলাটাই লিখে ফেলেছিলাম। আর এম হচ্ছে কত? 3/3, ঠিক আছে, 3/3। দেখো আলটিমেটলি কটা দাঁড়ালো বলো তো? 16টা। উপরের পাটিতে 16টা, নিচের পাটিতে 16টা, টোটাল হয়ে গেল কত? 32। তাহলে এই জন্যই এখানে একটা 2 গুণ করা হয়। এটা হচ্ছে টোটাল ফর্মুলা। আই 2/2, সি 1/1, পিএম 2/2, এম 3/3, ক্রস 2, এটাই হচ্ছে আমার দাঁতের ফর্মুলা, ঠিক আছে। প্রত্যেকটা দাঁতের আলাদা আলাদা কাজ আছে, প্রত্যেকটা দাঁত আলাদা আলাদা পজিশনে আছে, অত আমার জানার দরকার নেই, অত একটা ক্লাসের মধ্যে তুমি মনে রাখতে পারবে না। তার জন্য তুমি ওখানে জয়েন করো, আমি তোমাকে ওখানে ডিটেলসে পড়াবো, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের ফর্মুলা। চলো এবার নেক্সট, নিউক্লিওসাইট ইজ নাইট্রোজেনাস বেস প্লাস সুগার, নাইট্রোজেনাস বেস প্লাস সুগার প্লাস ফসফেট। এইখানেই ছেলেরা ভুল করে, নিউক্লিওসাইট, টি লিখেছি, টি টি, এটা টি, নিউক্লিওসাইট। এটা যদি আমার নিউক্লিওসাইট হয়, দাদা নিউক্লিওসাইড কোনটা? ডি আছে এখানে, দেখো ডি, সেটা হচ্ছে শুধু নাইট্রোজেনাস বেস প্লাস সুগার, অনলি নাইট্রোজেনাস বেস প্লাস সুগার, সেটা হচ্ছে কি আমাদের নিউক্লিওসাইট, মনে থাকবে। আর যদি বলতো সাইট, ট বা ডি, এই টি, তাহলে হয়ে যেত কি নাইট্রোজেনাস বেস প্লাস সুগার প্লাস ফসফেট। এই ফসফেট মানে হচ্ছে এখানে ফসফরিক অ্যাসিড থাকে, ফসফরিক অ্যাসিড, মনে থাকবে মনে থাকবে না? মনে থাকবে। চলো, আইডেন্টিফাই এ ক্লাস অফ কম্পাউন্ডস হুইচ কন্টেন এ ফান্ডামেন্টাল গ্রুপ অফ OH। এদের মধ্যে কোন গ্রুপে বলছে OH আছে? সবাই জানি আমরা, অ্যালকোহল। অ্যালকোহলের মধ্যে কি রয়েছে? OH গ্রুপ রয়েছে। অ্যালকোহলের মধ্যে কি রয়েছে? OH, এই গ্রুপটা রয়েছে, হ্যাঁ কি না? রয়েছে। আচ্ছা আমাকে বলো তো, কিটোনের গ্রুপটাকে যদি আমি দেখাতে চাই, কিটোনের যে ফর্মুলা বা গ্রুপ রয়েছে, তার কিরকম ভাবে আমরা লিখি জানো? CORR, কি লিখবে? CORR, কিটোনের গ্রুপটার নাম হচ্ছে CORR। আপাতত তোমরা এইটুকুই জানো, আমি নামগুলো বলে দিচ্ছি, কি রকম দেখতে হয় আমি এখনো বলছি না। যদি বলে ইথেন,
C2H5 C2H5 মনে থাকবে কি মনে থাকবে না? আর যদি বলে অ্যালডিহাইড, অ্যালডিহাইড অ্যালডিহাইড কিরকম দেখতে হবে? RCHO কি বলে? RCHO অর্থাৎ আর কিছুই না। দেখো অ্যালডিহাইড অ্যাকচুয়ালি এরকম হয়, অ্যালডিহাইডেরই দুটো পার্ট থাকে, মানে দুটো পার্ট বলতে আরো অনেক পার্ট আছে, তার মধ্যে অ্যালডিহাইডকে যদি আমরা বলি, আচ্ছা অ্যালডিহাইড না বলে আমি যদি বলি কার্বনিল, বা হ্যাঁ কার্বনিল, কার্বনিল, কার্বনিলের দুটো পার্ট, একটা হচ্ছে কি অ্যালডিহাইড আর একটা হচ্ছে কি কিটোন। ওকে, অ্যালডিহাইড একটা, কিটোন একটা। ওকে, এবার যদি বলি কার্বনিল গ্রুপটা বা কিরকম দেখতে হয়, এটা হচ্ছে তোমার কার্বনিল যদি তোমরা গ্রুপ বলো সেটা হচ্ছে C ডবল বন্ড O, হ্যাঁ এরকম দেখতে হয় অনেকটা, C ডবল বন্ড O, হ্যাঁ কার্বনিল। এবার এই কার্বনিলে যে হাতগুলো রয়েছে না, সেগুলি বিভিন্ন জনের সাথে কানেক্টেড হতে থাকে, সেইগুলোর জন্যই একটা অ্যালডিহাইড গ্রুপ হয়, একটা কিটোন গ্রুপ হয়। এবার তোমরা যদি বলো তাহলে কিটোন গ্রুপটা আমি তোমাদেরকে দেখাতে পারি, RRCO, কিছুই না, মানে এরকম আছে, একটা হাতে একটা আর থাকবে আর একটা হাতে একটা আর থাকবে, হয়ে গেল। এটা মুছে দাও, সি, এটা হয়ে গেল কি আমাদের কিটোন। আর এর সাথেই যদি একটা আর লাগাই আর একটাই যদি আমি এইচ লাগাই, তাহলে হয়ে যাবে কি অ্যালডিহাইড। এবার এর ভেতরে অনেক বিশ্লেষণ আছে, ঠিক আছে, এর ভেতরে অনেক বিশ্লেষণ আছে, সেটা আমি আর যাচ্ছি না, শুধুমাত্র গ্রুপগুলো এরকম দেখতে হয়, তোমরা এইভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। এখন এইখানে আমি যাচ্ছি না, চলো নেক্সট। হোয়াট আর দ্য এলিমেন্টস অফ গ্রুপ 0 কমনলি কল্ড? জিরো গ্রুপের এলিমেন্টদেরকে জেনারেলি কি বলা হয়? আমরা সবাই জানি ইনার্ট গ্যাস বলে। গ্রুপ 0 আর কি বলা হয় দাদা? না গ্রুপ 0-র সাথে বলা হয় গ্রুপ 18 অর গ্রুপ 18, এই দুটো কি বলা হয় কি ইনার্ট গ্যাস। এবার ইনার্ট গ্যাসের নামগুলো কি কি পর পর আমাকে বলো তো দেখি, পর পর বলতে হবে, সেটা কি কি আছে? প্রথমেই শুরু হয় কি দিয়ে? হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, রেডন, ক্রিপ্টন। আচ্ছা আমি তো মুখস্থ বলে দিলাম, ক্রিপ্টন, জেনন আর রেডন হয়। প্রথম ক্রিপ্টন আসবে, তারপর জেনন আসবে, তারপর রেডন আসবে। আচ্ছা পর পর বলতে হতো না, এই ওপর থেকে শুরু হলো নিচের দিকে গেল, ওপর থেকে শুরু নিচের দিকে এলো। কি কি বললাম? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। মনে থাকবে? তোমরা শুধুমাত্র এদের অ্যাটমিক নাম্বারটা করে রেখো, অ্যাটমিক নাম্বারটা করে রেখো, মনে থাকবে কি মনে থাকবে না? ঠিক আছে, তো চলো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। এরপরে আবার আমরা আসবো কবে? নেক্সট দিন আবার কিছু দারুণ ফ্যান্টাস্টিক কোশ্চেন নিয়ে আসবো তোমাদের জন্য। আর যেটা বলার সেটা হচ্ছে কি, আমাদের যে গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে কিন্তু SMS করতে ভুলবে না, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে কি করবে তোমরা? হোয়াটসঅ্যাপে যাও, হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লেখো, আইডিও স্পেশাল লেখো, আইডিও স্পেশাল লেখো, ঠিক আছে। আর হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা রয়েছে সেখানে তোমরা শুধুমাত্র এই হার আর আইডিও স্পেশাল লিখে টেক্সট করে দাও। 999 টাকায়, 999 টাকায় অলরেডি ব্যাচ 100 জনের উপরে নিয়ে নিয়েছে, 100+ ক্যান্ডিডেটস ওখানে পড়ছে। ওকে, 100+ ক্যান্ডিডেটস ওখানে পড়ছে, তোমরা এবার কেন পিছিয়ে থাকবে? ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর একটা লাইক দিয়ে দেবে। ওকে, আজকের জন্য এটুকুই, চলো টাটা।